বার্থডে কবে? ও এরপরে ছিলেন না? হ্যাঁ, তারপর আবার আমার আগে না। এখন আমরা আম্মুকে নিয়ে আসবো কারণ এখানে সারপ্রাইজ রেডি করছি। কোথায় নিয়ে যাচ্ছিস? এইটা হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। কে করলো এটা? তোমাকে ফোন দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ইয়া দাও, ফু দাও দুটোতে। দুটোতে ফু দাও। হ্যাপি বার্থডে। আর মেয়ের পক্ষ থেকে বার্থডে সারপ্রাইজ। আমি নিজেও জানতাম না, হঠাৎ করে নিয়ে আসছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, এই যে নম্বরটা। আমাদের একটাই বাচ্চা। আমাদের একটাই বাচ্চা। আসলে ভাইয়া কাশলি পালক না হয়েছিল। আমার ছেলে তো হচ্ছে ক্যামেরায় আসে না, ও কাশলি পালক না হয়েছিল, যার জন্য বলা যায় না, কেউ দেখে না। কি শোনো, এই জন্য বলি প্রত্যেক মানুষের জীবনে একটা করে মেয়ে বাচ্চা দরকার অন্তত, যে মেয়েরা সবকিছু মনে রাখে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি মা বাবাকে ভালোবাসে, ছেলেরাও ভালোবাসে, একটু কম কম। কখন এগুলো অ্যারেঞ্জ করছে আমরা নিজেরাও জানি না, হুট করে করে নিয়ে আসছে। আমি সন্ধ্যায় আমি ঘুমেছিলাম, তখন এগুলি নিয়ে আসছে, এনে সে সব অ্যারেঞ্জ করছে। আচ্ছা, কেকটা আসলে মজা এবং কেকটা অনেক সুন্দর। এই যে লাভ ছিল অনেক, লাভ চকলেট, খুব ভালো। কেকটা খুব টেস্টি ছিল। এটা খাবে না? আজকে তোমার ডায়াবেটিক্স বাড়বে না, একটু খাওয়াই দে, বুঝছো? তোমার ডায়াবেটিক্স বাড়বে না আজকে চকলেট খাইলে। তাড়াতাড়ি আসো। আমাদের তিনজন মিলে মানে বার্থডে পালন করি। ও সব সময় আমার বার্থডে, ওর বাবার বার্থডে, তারপরে আমাদের ম্যারেজ ডে, এগুলি খুব মনে রাখবে এবং ভাইয়ার বার্থডেটাও পালন করবে। আর স্পন্দন কোথায় আছে জানেন? ওই যে রুমের ভিতরে গিয়ে বসে আছে। বসে নাই, ঠিক পড়ালেখা করতেছে। ও বার্থডে পালন করে না, কারো বার্থডে পালন করে না, কোনো আনন্দ উল্লাসে নেই। ও না একটা ভালো কাজ করে, নামাজ রোজা নিয়ে এসে ব্যস্ত আছে। শুধু আমরা এই আকাশগুলি করে বেড়াই, বুঝছেন তো? কাটো। ইহসান আইমানকেও একটু দিয়ে আসো, আমাদের একটু ছবি উঠাই দেবে। আমি যা করছি চিকেন চকলেট পাবে। করো। এই যে মানে আমার জন্য ফুলগুলি নিয়ে আসছে, এটা আমার কাছে আমার জীবনের থেকেও বেশি দামি। ভালোবাসার ফুল, ভালোবাসার প্রতীক। খুব সুন্দর ফুলগুলি, আমার খুবই ভালো লেগেছে। তবে কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল, অনেকগুলি ফুল। ওয়াও, ও মাই গড, এত সুন্দর সারপ্রাইজ আমার জন্যে! কিভাবে আমি ভাবতেও পারতেছি না। আমার মেয়েটা আছে বলেই আমার জীবনটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে। অনেক কিছু অনেক সময় ভুলে যায়, যেমন আমার বার্থডে আমার কখনো মনেই থাকে না, কিন্তু আমার মাটা ঠিকই মনে রাখে। ও মনে করে এই যে কোচিং থেকে আসার সময় কেক প্লাস হচ্ছে সে ফ্লাওয়ার নিয়ে আসছে, ক্যান্ডেল নিয়ে আসছে। ওরা যখন আসছে আমি ঘুমাচ্ছিলাম, আমি জানি না, এনে চুপ করে লুকিয়ে রেখে দিয়েছে, আমি জানি না। হঠাৎ করে আমাকে, ওর বাবার একটা মিটিং ছিল, মিটিং শেষ করে আসার পর
ও বলতেছে যে আম্মু তুমি একটু রুমের ভিতরে যাও, আমি আসার পরে আমি যখন বলবো তখন আসবা, এই কথা বলে আমাকে বাহির থেকে লক করে দিয়েছিল। আমাকে বলছে তুমি এই ওড়নাটা নাও, জামাটা আমার আগেই পরা ছিল, বাহিরে গিয়েছিলাম তো বিকেল সন্ধ্যার দিকে, তো হচ্ছে ঠুটে একটু লিপস্টিকও ছিল, জাস্ট অন্য একটা ওড়না ছিল। ও আমার বলে এই ওড়নাটা পরে এখানে বসে থাকা, বলছি কেন, কয় কি একটা দরকার আছে তোমাকে দেখাবো। তারপর তো দেখি কি সুন্দর সারপ্রাইজ। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পাইতে খুবই ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগছে। অনেক অনেক সমস্যার মধ্যে আছি, সব কিছু মিলে তার মধ্যে আজকে এত সুন্দর সারপ্রাইজ পেয়ে খুব খুশি হয়ে গেলাম, মনটা অনেক ভালো হয়ে গেল। থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ মামনি।